আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে গোপন তথ্য ফাঁস হয়ে গেল, ভূমি রেজিস্ট্রি করারোপ এবং নামজারি ব্যাহত হচ্ছে। কি কারণে ব্যাহত হচ্ছে এবং এই ব্যাহত হওয়ার কারণে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, এই বিষয় দুইটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, গোপন তথ্য ফাঁস। কি কারণে গোপন তথ্য ফাঁস হলে এই কথাটি বলছি? মন্ত্রণালয় কর্তৃক কোনো জটিলতা সৃষ্টি হলে সেই জটিলতা সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছায় না, তারা তাদের নিজেদের মধ্যে রাখে। কোনো সংবাদ মাধ্যমও সেই বিষয়টি কিন্তু প্রকাশ করে না। আমি যদি স্পষ্টভাবে বলতে চাই যে ভারতবর্ষের একজন নামকরা চিত্রনায়ক সালমান খান, তার যদি পেটে ব্যথা হয়, তার যদি মাথা ব্যথা হয়, সাথে সাথে দেখবেন টিভি মিডিয়াতে চলে আসে। আমাদের দেশের একজন চলচ্চিত্র নায়ক নায়িকা বা বিভিন্ন টিভি মিডিয়ার যারা, তাদের কোনো কিছু হলে টিভি মিডিয়াতে চলে আসে। কিন্তু আমাদের দেশে এই যে জনসাধারণ আমরা যারা আছি, মন্ত্রণালয়ের কোনো কাজে যদি ব্যাহত হয়, কোনো কার্যক্রম করতে যদি সমস্যা হয়, তার জন্য যদি কোনো কার্যক্রম 10 দিন 15 দিন বন্ধ রাখতে হয়, তো সে বিষয়টা কিন্তু মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণকে জানানো একান্তভাবে দরকার এবং এই দায়িত্ব কিন্তু সম্পূর্ণ মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে আজকে আমাদের এই ভূমি অফিসের কিন্তু বেহাল অবস্থা। যার যা মনে চায় সে তাই করে, এমনই একটি ভিডিও আজকে। গোপন তথ্য ফাঁস মানে আপনারা শুনতে পারছেন যে কেউ কেউ বলতেছেন যে নামজারি সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে, নামজারি বন্ধ হয়ে গেছে, নামজারি আর হবে না, তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের। আমার এই চ্যানেলের যারা প্রিয় সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স যারা আছেন, তারা অনেকেই কিন্তু আমার কাছে প্রশ্ন করেন এবং আমার কাছে প্রশ্ন করার পরে এই যে কথাগুলি আপনারা বলেন, তার যে ডকুমেন্টারি যে প্রমাণ, সেই প্রমাণগুলি আমাকে খুঁজতে, এবং এটা খুঁজে দেখা গেছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে এটা বোঝা গেছে, জানা গেছে যে কি কারণে এই ভূমি রেজিস্ট্রি করারোপ এবং নামজারিতে ব্যাহত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, বন্ধ করে রাখা হয়েছে। কারণ সব জায়গায় না, কোনো কোনো জায়গায় কোনো কোনো জেলা উপজেলাতে এইগুলি কিন্তু বন্ধ আছে। তার একমাত্র কারণ আছে সার্ভারের সমস্যা। নতুন যে সার্ভারটি ওপেন করা হয়েছে, ক্যাশলেস পদ্ধতি করারোপ করা হবে, ভূমি রেজিস্ট্রির যে বিষয়গুলি, এই সব কিছু মিলায়া যে সার্ভার তৈরি করা হয়েছে, সেই সার্ভারটিতে প্রবলেম দেখা দিছে, সমস্যা দেখা গেছে। পদ্ধতিগত কারণে মন্ত্রণালয় কর্তৃক এই সার্ভারের কথাই বলেছেন তিনি। কিন্তু ভূমি জরিপ অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যে তিনি বলেছেন যে সার্ভারে সমস্যা হচ্ছে এবং এই সার্ভার উন্নতিকরণ করার জন্য কাজ চলছে। এখানে আরও একটি বিষয় অবগত হয়েছে, সেটি হচ্ছে যে আমরা এর আগে যখন আমরা ক্যাশলেস পদ্ধতিতে বা হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, যেটি আমরা খাজনা দিতে যেতাম, তারপরে ভূমি রেজিস্ট্রিকরণ, নামজারিতে, এখানে অফিস সহকারী এবং সার্ভেয়ারের কিন্তু একটি জায়গা ছিল যেখানে তাদের স্বাক্ষর করতে হতো। এই স্বাক্ষরটি নতুন যে সার্ভার করা হয়েছে, এই সার্ভারে তাদের স্বাক্ষরটি কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। এই তুলে দেওয়ার কারণে তাদের আয়ের উৎসটা কিন্তু কমে যাচ্ছে এবং তারা কিন্তু এই সার্ভার থেকে ভূমি মন্ত্রণালয় যে সকল কর্মকর্তারা এই কাজটি করেছেন, তাদের উপরে তারা কিন্তু খুবই নাখোশ। কারণ এই যে বাড়তি যে আয়, সেই আয়টি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ নতুন সার্ভারের যে সিস্টেম বা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, সেখানে কোনো অফিস সহকারী, কোনো সার্ভার বা অন্যান্য যে কর্মচারীরা, তাদের কোনো স্বাক্ষর লাগবে না। এই স্বাক্ষর না লাগার কারণে তাদের প্রয়োজনটা কিন্তু অনেকটা কমে গেছে। আর যখন এই স্বাক্ষর লাগতো, তখন একজন ভূমির মালিক তাদের একটি স্বাক্ষরের জন্য তাদের পিছনে পিছনে ঘুরতে হতো।
আনঅফিসিয়ালভাবে অনেকেই তাদের সাথে যোগাযোগ করত এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কিছু বিনিময় করার পরে তারা কিন্তু সেই কাগজে স্বাক্ষর করত, প্রতিবেদনে স্বাক্ষর করত, স্বাক্ষর করে তারপরে এসিল্যান্ডের কাছে, সাব রেজিস্ট্রারের কাছে বা যেখানে যে সংশ্লিষ্ট বিভাগের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, যে রেসপন্সিবিলিটি দায়িত্বশীল ব্যক্তি, তার কাছে সেটি সাবমিট করত। তো এই যে সুযোগ সুবিধাগুলি ছিল, সেই সুযোগ সুবিধাগুলি এই যে সার্ভারটি উন্নয়ন করতেছে এখানে ওই তাদের যে স্বাক্ষর ছিল সেটা তুলে দেওয়া হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণভাবে আর তাদের কোনো স্বাক্ষর লাগবে না, এমনটি কিন্তু ভূমি জরিপ অধিদপ্তর থেকে জানানো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যারা সাধারণ জনগণ, যারা সব সময় আমরা মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকি, সরকারের সংশ্লিষ্ট বিভাগের দিকে তাকিয়ে থাকি। দেখুন, আমি একটা সামান্য ভিডিও করি, তারপরও আমার যারা শ্রোতা যারা আছে, ভিউয়ার যারা আছে, তারা কিন্তু সবসময় অপেক্ষা করে একটি ভিডিও, ভালো একটি ভিডিও, সেখান থেকে শেখা যায়, এই ধরনের একটা ভিডিওর জন্য কিন্তু তারা অপেক্ষা করে। কিন্তু আজকে আমাদের সমাজে যেই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত, যারা তাদের ডকুমেন্টসের ভিতরে ত্রুটি রয়েছে সেটি সংশোধন করবেন, খাজনা দিতে পারতেছেন না, নামজারি করতে পারতেছেন না, জমি হস্তান্তর করতে পারতেছেন না, এইগুলি মন্ত্রণালয় সরকারিভাবে বন্ধ রাখা হয়েছে। একটি সার্ভার ডিস্টার্ব দিছে বা একটি সার্ভারের উন্নয়ন কাজ চলতেছে, তাহলে এই বিষয়টা কিন্তু সার্কুলারের মাধ্যমে আসা উচিত বলে আমি মনে করি। কারণ তথ্য প্রযুক্তির জামানায় একজন করণিককে যদি আদেশ দেওয়া হয় যেটা সার্কুলার দিয়ে দেওয়ার জন্য, তো সার্কুলারটা তৈরি করে নিয়ে গেলে কর্মকর্তা স্বাক্ষর করলেই কিন্তু সেটা কিন্তু সার্কুলার হয়ে যায়, নিউজ আকারে কিন্তু হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু আপনি আজকের দেশে দেখেন, এই যে দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অনেক কাজ কিন্তু ধীর গতিতে চলছে। দেশের পরিস্থিতির কারণে ধীর গতিতে কিন্তু কাজ চলছে, কিন্তু কর্মকর্তারা যদি এই বিষয়টা আন্তরিকতার সাথে যদি তারা দেখেন যে না, আমাদের এই কাজটি সরাসরি একজন ক্লার্কের যদি সার্কুলার দেওয়ার কথা বলা হয়, সেই ক্লার্ক কাগজ চিঠি রেডি করে তিনি কর্মকর্তার কাছে নিলে স্বাক্ষর করে দিলেই কিন্তু সেটা পাবলিশড হয়ে যায়, কিন্তু সেটি কিন্তু কেউ করছে না। সবাই কিন্তু দেশের পরিস্থিতি নিয়ে ব্যস্ত। তাহলে এই মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগের যে কর্মকর্তারা আছে তাদের কাজটা কি? তো এই জন্যই আজকের যে ভিডিওটা, সেই ভিডিওতে আমাকে অনেকে প্রশ্ন করছেন যে নামজারি একেবারে বন্ধ হয়ে গেছে, রেকর্ড খতিয়ান আর হবে না, বন্ধ হয়ে গেছে, তারপরে রেজিস্ট্রি আর হবে না, বন্ধ হয়ে যাবে। আসলে এগুলি গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না। সঠিক তথ্য হচ্ছে মন্ত্রণালয়ের যে নতুন সার্ভারটা তারা ওপেন করেছে, সেই সার্ভারে ডিস্টার্ব দিচ্ছে, সেই সার্ভারের উন্নয়নের জন্য নতুন করে কাজ করতেছে। এবং পদ্ধতিগত দিক থেকে আমি যেটি বললাম যে অফিস সহকারী, সার্ভেয়ার যারা আগে স্বাক্ষর করত প্রতিবেদনে, সেই স্বাক্ষরগুলি এখন থাকছে না, সেই স্বাক্ষরগুলি সরাসরি তুলে দেওয়া হচ্ছে। এখন অনলাইনে ক্যাশ জমা দিলে সরাসরি আপনার টাকা জমা হয়ে যাবে, কারো স্বাক্ষর কোনো কিছু লাগবে না। নামজারিতে বলেন, প্রতিবেদনে, নামজারি প্রতিবেদনে সার্ভেয়ারের স্বাক্ষর লাগবে, অমুকের স্বাক্ষর লাগবে, তমুকের স্বাক্ষর লাগবে, এইগুলি আর লাগবে না, যার কারণে একটু দেরি হচ্ছে, তাছাড়া আর কোনো কিছু না। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যারা প্রশ্ন করেছিলেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।